মতিঝিল বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সাথে আমাদের এসি মিডিয়া আছে, এছাড়া এসি মতিঝিল এবং ওসি পল্টন থানা রয়েছে। আমরা সবাই প্রযুক্তির সাথে বসবাস করি, প্রযুক্তির সবচেয়ে ভালো সুবিধাগুলো আমরা নিতে চাই, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে তখনই যখন এই প্রযুক্তির অপব্যবহার হয় এবং এটা চরমভাবে মানবজাতিকে এবং আমাদের সবার অধিকার এবং সুনামকে ক্ষুণ্ণ করে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে আপনারা জানেন বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি সহ বিশিষ্ট ব্যক্তিদের নামে ভুয়া বিজ্ঞাপন তৈরি করে এবং যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে এবং তার মাধ্যমে জনসাধারণের সাথে প্রতারণা করে। তো এ সংক্রান্তে একটি মামলা আমাদের পল্টন থানায় ইতিমধ্যে রুজু হয়েছে, মামলা নাম্বার 19 এবং তারিখ হচ্ছে 23/4/2026। সাইবার সুরক্ষা আইনের 22 এবং 27 ধারায় মামলাটি রুজু হয়েছে। আমরা যদি অপরাধের ধরন সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে এই যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপফেক যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির মাধ্যমে এই যে বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ওনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এগুলো নকল করে তারা এসব বিকৃত ভিডিও তৈরি করেছেন এবং এইসব ভিডিও দেখলেই মনে হবে একদম অবিকল যিনি মিজানুর রহমান আজহারি সাহেব নিজেই বক্তব্য রাখছেন এবং তাতে তিনি এই যে যৌন উত্তেজক যে সকল ঔষধ আছে তার প্রচারণা চালাচ্ছেন এবং এ সকল ভিডিও তারা আপলোড করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা চালিয়ে এই ওষুধগুলো তারা বিক্রি করছেন। মূলত দুইটি ওষুধ, ইউরোসিন এবং জেনসিং নামে দুইটি ওষুধ তারা বিক্রি করছেন, সাধারণ মানুষকে প্রতারিত করছেন। ইতিমধ্যে আমরা দুটি বিশেষ জায়গাতে আমরা অভিযান চালিয়েছি, বিশেষ করে চট্টগ্রামে বাইজিদ বোস্তামি থানাধীন শেরশাহ কলোনির ঈদগাহ মাঠের পাশের একটি বাসা, যেখানে আমরা অভিযান চালিয়ে 9 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম, বিশেষ করে ল্যাপটপ 11টি ল্যাপটপ, স্মার্ট মোবাইল ফোন 13টি, ফিচার মোবাইল ফোন 34টি, পেন ড্রাইভ 2টি এবং 21টি সিম কার্ড আমরা সেখান থেকে উদ্ধার করতে বা জব্দ করতে সমর্থ হয়েছি। মূলত এটি ছিল একটি কল সেন্টার এবং তাদের এই যে অবৈধ ব্যবসা পরিচালনার একটা হাব। এবং আপনারা জানলে অবাক হবেন যে তারা ওই যে প্রচারণা যেটা চালাতো হচ্ছে চট্টগ্রাম থেকে, কিন্তু এই যে মালামাল যেগুলো ডেলিভারি করতো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষত ঢাকার মোহাম্মদপুর থেকে। এবং এরই অংশ হিসেবে আমরা ঢাকার মোহাম্মদপুর থেকে আরো একজনকে আটক করি যে গোডাউনের দায়িত্বে ছিল এবং মূলত কুরিয়ার সার্ভিসে, অর্থাৎ দুইটি কুরিয়ার সার্ভিস, মূলত স্ট্রিট ফাস্ট এবং পাঠাও, দুটি কুরিয়ারের মাধ্যমে এই যে যারা এর অর্ডার করতেন মালামালগুলো, তাদের কাছে এই মালামালগুলো মূলত পৌঁছে দিতেন ক্যাশ অন ডেলিভারিতে। সেখান থেকে আমরা একজনকে আটক করেছি এবং বিপুল পরিমাণ এই যে অবৈধ যৌন উত্তেজক যে ঔষধ সেগুলো আমরা জব্দ করেছি। আর এর সাথে যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি ইতিমধ্যে 10 জনের কথা আমি বলেছি। এই 10 জনের সবারই বয়স হচ্ছে আপনার 19 থেকে 24-এর মধ্যে। এর মধ্যে প্রধান যিনি ব্যক্তি সারাবাত হোসেন, অর্থাৎ অর্গানাইজার, সে হচ্ছে মূলত প্রযুক্তি সম্পর্কে তার সামান্য পড়াশোনা আছে এবং সে ওয়েব ডিজাইন করতে পারে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণাগুলো তারা চালিয়ে থাকে। আর আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সাফায়েত হোসেন শুভ, যে মূলত এই যে ডিপফেক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই মিজানুর রহমান আজহারির যে প্রচারণা সেগুলো তারা তৈরি করেছে। এ সংক্রান্ত বিস্তারিত যে তথ্যাবলী আমরা আরো ওয়েবসাইটের যে তথ্য বা আপনার অন্য যে ভিডিও যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা এর মাধ্যমে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দেবো, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। আসলে এটা তদন্ত মাত্র আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে 10 জনকে গ্রেপ্তার করেছি, মূলত দুইটি জায়গা থেকে। আমি আপনাদের বলেছি যে চট্টগ্রামের থেকে আমরা 9 জনকে গ্রেপ্তার করেছি, তাদেরকেও আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি এবং দুইটা কুরিয়ার সার্ভিসের নাম এসেছে, স্ট্রিট ফাস্ট এবং পাঠাও। তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা এটা যাচাই বাছাই এবং অন্যান্য তথ্য প্রমাণ পাওয়া সাপেক্ষে বলা যাবে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত আমরা ওরকম কোনো মামলা, তাদের ইতিপূর্বে কোনো মামলা জড়িত ছিল এরকম তথ্য পাইনি। তবে এদের দেখেন, এদের সবারই বয়স অল্প, মাত্র যুবক, অর্থাৎ এই যে কেবল তারা যৌবনে পা দিচ্ছে, এই অবস্থাতে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড, অর্থাৎ
প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িয়ে যাচ্ছে। এ পর্যন্ত ভুক্তভোগী মোট